মহাবিদ্যালয়, তখন সমাজ আরো জটিল, অনেক কমপ্লেক্স, অনেক মতবাদ চলে এসেছে, আর অনেক জাতিতে গোষ্ঠীতে সম্প্রদায়ে সংঘর্ষ, রক্তপাত হচ্ছে। এবং এই পরিস্থিতিতে এসে ওই নাম মন্ত্র এখন আর মানুষ গ্রহণ করে না, বা চলবো না। আনন্দমূর্তিজি স্বপ্ন কি বিশ্ব সংগঠন, সেখানে বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, সমস্ত বিশ্বভিত্তিক ইউনিভার্সাল সংগঠন তিনি করেছেন বা দর্শনটা বলছেন। তাই সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত, সমস্ত জাতি, ধর্ম, দল, সম্প্রদায় যাতে গ্রহণ করে, এই ধরনের একটা তিনি অষ্টাক্ষরী নাম শিক্ষা মন্ত্র দিলেন। আমরা দেখেছি কিছুদিন আগেও এখন বাতাসকে কলুষিত করে চলেছে, কিসের মিসাইল গ্রেনেড হামলা চলছে, আতঙ্ক সৃষ্টি করছে, হাজার হাজার মানুষকে মেরে দিচ্ছে। কিসের জন্য যুদ্ধ হচ্ছে? কিসের, কাদের মধ্যে ডগমা সিনট্যাক্স খুলে যাচ্ছে? কেউ ইহুদি রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র, আবার ইসলাম রাষ্ট্র, আদার রাষ্ট্র জমি দখলে ধরা হয়েছে, রাষ্ট্র মানবে। আমাদের যে পাকিস্তান বাংলাদেশ দিয়ে কি পাকিস্তান ভারতবর্ষের যুদ্ধ ছিল, কিসের সংঘর্ষ হয়েছিল? ধর্মের সংঘর্ষ হয়েছিল, তাই কি না? ওরা কি মুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। তাই এইটা কাশ্মীরের ঝগড়া একটা ধর্মীয় সংঘাত, কত রক্তপাত হয়েছে, কত হানাহানি হচ্ছে না। তো এই পরিস্থিতিতে ওই নাম মন্ত্র এখন সমাজে সর্বজন গ্রহণ করবে না। তাই আগামী দিনে এক অবিভাজ্য মানব সমাজ প্রতিষ্ঠা করার জন্য যাতে সব বিশ্বে সমস্ত মানুষ, সে খ্রিস্টান হোক বা ইহুদি হোক বা ইসলাম হোক বা বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, সবাই একসাথে নাম মন্ত্র করবে, যেখানে কোনো সংকীর্ণতা নেই, ভাব জড়তা নেই, কোনো কুসংস্কার নেই, কোনো অন্ধবিশ্বাস নেই। এই ধরনের একটা সর্বজন স্বীকৃত নাম কিন্তু দিয়ে গেছেন বাবা নাম করেন। আগামী দিনে আমরা দেখেছি যে চৈতন্য মহাপ্রভুর সময় যেমন ওই নামের মাধ্যমে একটা জোয়ার নিয়ে এসেছিলেন, এবং আগামী দিনে এটা আমরাও এখন ফিল করছি যে এই নামের মাধ্যমে একটা প্লাবন চলে আসবে সমাজের মধ্যে, এবং এই প্লাবনে সমস্ত যে কালিমা, সমস্ত গ্লানি সমাজে যা কিছু রয়েছে সংকীর্ণতা ধুয়ে মিশে সাফ হয়ে সবকে একই পথে নিয়ে আসবে। তো এটাই বাবা নাম কেবলম তিনি সেই যে সমাজের পরিপ্রেক্ষিতে, যুগের পরিপ্রেক্ষিতে, যুগের দাবিতে তিনি এই নাম মন্ত্র দিয়ে গেছেন। নাম এখন যদি বলা হয় কেন, কোনো মানুষের অবজেকশন নেই। তাই আনন্দমার্গ আজকে কেবল বাংলার মধ্যে বা ভারতবর্ষের মধ্যে নয়, অল ওভার ওয়ার্ল্ডে কাজ করছেন। সব ইসলাম কান্ট্রি তো আনন্দমার্গ কাজ করছে, খ্রিস্টান কান্ট্রি তো আনন্দমার্গ কাজ করছে, ইহুদি রাষ্ট্রে তো কাজ করছে, বুদ্ধিস্ট কান্ট্রি তো আনন্দমার্গ কাজ করছে। এবং সবাই এখানে যেমন আপনার দুহাত তুলে কীর্তন করছেন বা সাধনা করছেন, ওখানেও মানুষেরাও তাকে পাওয়ার জন্য কি অন্তরের ব্যথা জ্বালা যন্ত্রণা দূর করার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য বাবা নাম কেবলম কীর্তন করছে, সাধনা করছেন। তাই আজকে আনন্দমার্গ হয়তো 182টা দেশে, ভারতবর্ষে যেমন রেজিস্ট্রার অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, বাইরের কান্ট্রি তো এই যে রেজিস্ট্রেশন অর্গানাইজেশন হিসাবে কাজ করছে, এবং রাষ্ট্রসংঘ পর্যন্ত আনন্দমার্গের স্বীকৃতি দিয়েছে এই ধরনের। তো এই জন্য বললাম, তাই যে বাবা শব্দটা মানে তো সবাই জানেন, এখন নতুন নেই, কিন্তু আমাদের বাবা হয়তো লৌকিক জগতে বাবার ইচ্ছাতে করছি না। আমরা অনেকে বলে যে বাবা বাবা করছে কেন, বাবা বাবা কেন বাবা? আমরা পরম ব্রহ্মের সাথে শ্রী শ্রী আনন্দমূর্তি বলেছেন যে সমস্ত জীবে একমাত্র আরাধ্য দেবতা হচ্ছে পরম ব্রহ্ম, যিনি এক আদি অনন্ত অখণ্ড শাশ্বত সত্তা। আর শ্রী শ্রী আনন্দমূর্তিজি সেই নামে ব্রহ্মবিদ্যা প্রচার করে গেছেন। তাই এই জীবেকে এই মাহাত্ম্য বুঝিয়ে দিতে হবে, এটা সকলেরই দায়িত্ব। যে শ্রী শ্রী আনন্দমূর্তিজি ব্রহ্ম নামে এসেছেন, এবং কোথাও বলেন না যে তিনি ব্রহ্ম, কিন্তু কোথাও যেমন যে ছিটে ফোটা বলে দিয়েছেন যে ওই ব্রহ্মবিদ্যা আনন্দমূর্তিজি সেই ব্রহ্মবিদ্যা নিজে প্রকাশ করে দিয়ে গেছেন। তো জীবের আরাধ্য দেবতাকে ব্রহ্ম, তাই না? আমাদের সকলের জীবনের আরাধ্য দেবতা আছে পরম ব্রহ্ম। তো বাবা মানে সেই যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি সংহারকর্তা, যিনি বিশ্ব সৃষ্টি করেছেন এবং সমাজকে পরিচালনা করছেন, সেই পরম ব্রহ্মকে আমরা কি একটা সম্বোধন মানে সম্পর্ক স্থাপিত করেছি। কেমন সম্পর্ক স্থাপিত করেছি? বাবা এবং সন্তানের মতো, তাই না? যেমন স্নেহের বাবা তার সন্তানের সার্বিক মঙ্গল কামনা করে, যতই অন্যায় করুক, যতই কিছু করতে না কেন, একটু
বকাবকি করে তারপর আবার ধরে নিয়ে তুলে নেয়। তো পরম পিতার সাথে আমাদের সম্পর্ক কেমন? সন্তান বাবার মতো। তাই যতই মানে তাহলে সেই সম্পর্কটা কিসের সম্পর্ক? মধুর সম্পর্ক, স্নেহের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক পরম পিতা। আর সেই জন্য ভালোবাসা বা মধুর বা স্নেহের সম্পর্কের জন্য পরম ব্রহ্মকে আমরা বাবা বলে ডাকছি। যে ভগবান কৃষ্ণ বা কে বলে কৃষ্ণ কৃষ্ণ করছে, তো যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ করেন, তো স্বয়ং কৃষ্ণ কি? কৃষ্ণ ভগবান স্বয়ং, কৃষ্ণ নিজেই স্বয়ং ভগবান, ভগবান শিব নিজেই ভগবান। তো তাকে ভগবানকে আমি শিব নাম ধরে কেন ডাকবো? হ্যাঁ, সেই জন্য। আর নাম ধরে ডাকলে সম্পর্কটা তো গভীর হবে না, মধুর হয় না। তাই আমরা দেখেছি যে বাবাকে যে স্নেহের সন্তান যখন বাবা বলে ডাকে, তখন বাবা শব্দের মধ্যে এমন মাধুর্য থাকে যে সেই মাধুর্য মানে তার হৃদয়কে নাড়িয়ে দেয়। তার যত অন্যায় করে আসুক যেন সে মধুর ডাক শুনে বাবা কিন্তু আর চুপচাপ থাকতে পারে না, তাকে ক্ষমা করে বা হেসে দেয় বা করে এই শব্দ বেরিয়ে গেছে। তো আমি অনেকে সাহিত্যিকরাও এ করেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রসঙ্গক্রমে চলে আসে যে বঙ্কিমচন্দ্র একবার সাহিত্য রচনা করছিলেন। তার বৈঠকখানার মধ্যে তার ছোট্ট মেয়ে এসে ডাকছে রাত্রিতে খাবার জন্য। উনি লিখছেন, বলছে বাবা বাবা চলো খেয়ে নাও, চলো খেয়ে নেবে। বন্ধু তো কিছু নড়ছে না, চুপচাপ ওইভাবে রয়েছে। তো বারবার ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না। তো ঘুরে নিয়ে এসে বলছে, কি গো তুমি শুনতে পাচ্ছ না? বারবার ডাকছে তোমাকে খাওয়ার জন্য, তুমি আসছো না কেন? তো উনি বললেন, বলছে জানো এই যে বারবার ডাকছিল, এই ডাকটা আমি বারবার শুনতে চাইছিলাম, এত হৃদয়